উপকূলের পরিস্থিতি জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, উপকূলে পানি বৃদ্ধি পেয়েছে, তো এখন কি অবস্থা জানাবেন? এই মুহূর্তে হাতিয়াতে দিনের তুলনায় বাতাসের তীব্রতা কিছুটা কমলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমি হাতিয়ার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখেছি এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি। হাতিয়ার 242টি আশ্রয়কেন্দ্রের মধ্যে নিজুমদ্বীপ, সোনাদিয়া এবং সারগাছিয়াতে প্রায় 20,000-এর মতো লোক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমি কথা বলেছি নিজুমদ্বীপের চেয়ারম্যান দিনাজউদ্দিনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন সন্ধ্যার পর মানুষজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সরগাছিয়াতে আশ্রয়কেন্দ্র নেই, কিন্তু সরকারিভাবে আশ্রয়ন প্রকল্পেতে মানুষজন এসে আশ্রয় নিয়েছেন। সরগাছিয়া, নিজুমদ্বীপ এবং ডালচর হাতিয়ার মূল ভূখণ্ডের বাইরে এই শহরাঞ্চলগুলোতে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে প্লাবিত হয়। এবার ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে আশঙ্কা এবং শঙ্কার বিষয় হলো দিনের জোয়ার এসেছে, দিনের 1টার সময়, রাতের জোয়ার হবে 12:30 থেকে 1টার সময়। এ সময় যদি দিনের তুলনায় জোয়ারের তীব্রতা বৃদ্ধি পায় তাহলে মানুষ বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে এখানকার স্থানীয়রা। আমি কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষিস চাকমার সাথে, তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত হাতিয়ার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় 20,000-এর মতো লোক আশ্রয় নিয়েছেন। এই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনদেরকে শুকনো খাওয়ানোর জন্য জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ কিরণ আপনাকে।